এই রাস্তা আটকাইস কেডায়? রাস্তার দিয়ে সরিয়ে যা কই দিলাম। কথা শুনতে আসো না, এখন সরিয়ে যা, আমি বাড়ি যাবো। আখি রাস্তার দিয়ে সর, আমি কিন্তু সোফার মারিয়ে কিন্তু কানের পট্টি ফাটাই এলাই দেবো। সর কইতেছি সর, আমি আন 1 হইতে 5 পর্যন্ত গুনবো। যদি এ জায়গার দিয়ে না সরো তাইলে তোর খবর আছে। 1 2 3 4 5। এই মাতালের বাচ্চা, এই তোরে আমি সারা বাড়ি খুঁজতে আসি আর তুই এইখানে গাছের লাগে মারামারি করো। আহারে আল্লাহ, আহারে খোদা, এ আসমা করো কি, জামাইটার মারো খা। মন্টু ভাই, আপনার বউ আমারে মারে, আপনার বউরে আপনি সামলান। আপনার বউরে কি আমি ডিস্টার্ব করছি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই মাতাল, মদ খাইয়া নিজের বউরে ভুলে গেছিস তুই? আসমা, তুমি যদি এই সময় আমার প্রেমের প্রস্তাবে রাজি হই আমার লাগে বিয়ে বইতে, তাহলে আজকে তোমার এই দিন দেখা লাগবে না। চুপ থাকেন, ফাউল লোক। হ্যাঁ ঠিক কইছো, মন্টু একটা ফাউল। এই বেটা, তুই তার থেকেও বড় ফাউল। বাড়ি বাজার নাই, সদাই নাই, কিছু নাই, ওইখানে মদ খাইয়া মাতলামি করতে আসে। আই তুই বাড়ি ল, বাড়ি ল, তোর আজকে আমি পিটাই। মন্টু ভাই আমারে বাঁচাও, আমার বউ বাড়ি নিয়ে মরে পুতো দিয়ে দরজা আটকাইছে আসবে। আজ আমার হাত দিয়ে তোর কেউ বাঁচাইতে পারো না। আসমা, গেদু আসো। ও কি বাড়ি ঘর হালাই গেলে কই? ঘরের দুয়ার খোলা, যে কোনো সময় চোর হাইন দেবে বা চুরি লই যাইবে। মই তো চোর না, বাড়িটা হইলে জামার, আর জামার ঘর না হইলে মই তো চুরি করতাম। এই আই গেলে কম আই। হ্যাঁ আব্বা তুমি তোরা গেলি কমে ঘর দুয়ার হালাই থুইয়া? চোরাইয়ে যে চুরি হরি লই যায়, এরপর মাল জিনিস তোরা পাবি কমে? আব্বা, আমার বাড়িতে চুরি হইব না, কারণ চুরি হওয়ার মতো কোনো জিনিসই আমার বাড়িতে নাই। আর চোর যদি চুরি করতে আয়ো, কোনো কিছু না পাইয়া উল্টা আরো দান করিয়া চলে যাবি। কি তুই জামার কলার দর্শকের ফিরনে? আব্বা আব্বা আপনি আমার বাঁচান। আব্বা আপনি ফেরেশতা। আব্বা আল্লাহ আপনি পাঠাইছে আমার বাঁচানোর জন্য। আব্বা সারো সারো। ওইস কি আবার? আব্বা, এ তো মদ খাইয়া মাতলামি করে বেড়াইতেছে। সে আবার মদ খাইছে? সেই মদ খাওয়ার অভ্যাস ছাড়ে নাই? আব্বা, সারা তো দূরের কথা, আরো উল্টা বেশি করতে আছে। আব্বা 3 বেলা খাই না তো, 1 বেলা খাই। তোমার কাছে আমার মাইয়াটা বিয়ে দিয়ে আমি জীবনে একটা চরম ভুল করছি। তোমার কাছে বিয়ে না দিয়ে যদি আমি রাস্তার কুত্তার কাছে দিতাম তাও ভালো হইতো, ও সুখ শান্তিতে সংসার করতে পারতো। না না আব্বা, আব্বা এটা আপনি কেমন কথা করেন? আব্বা আপনার মাইয়া যদি আপনি কুত্তের লাগে বিয়ে দিতেন, হ্যাঁ ওই কুত্তে কি আপনি শ্বশুর ডাকতে? রাস্তা গেলে দিয়ে আপনার লাগে দেখলে কইতে এরপর যদি এই রাগই যাইতে কুত্তা, এই কুত্তে দিয়ে আপনি কামড় দিতে। আব্বা আপনার তো আমি একটা জামাই, আমি কোনোদিন জামাই হিসাবে আপনার শ্বশুর আমি কোন একটা কামড় দিছি কোন? মাতালের যুক্তি শোনার টাইম আমার নাই। তুমি আজ থেকে এরপরে যদি মদ খাও, আমার মাইয়া তোমার বাড়ি থেকে নিয়ে যাবো, নিয়ে অন্য কোনো জায়গায় ভালো পোলার কাছে বিয়ে দেবো, আমার মাইয়াটা সুখে থাকবো। না 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 আব্বা, এক কাম হচ্ছে না, আপনার মাইয়ের আমি অনেক ভালোবাসি। আব্বা আপনি একখানে মাথা শুয়ে কিনে হচ্ছি, আজ বুঝি নেই তার আমি মদ খাবো না, যদি মদ খাই হলে আব্বা আপনার মাথা ধরো ঠাড়া পরে। মাথা আপনার আমার মাথায় দেখি টাকারে কত বড় একটা বেয়াদব। আব্বা আপনি ওই ঘরে যাইবেন। আসমা আব্বারে চা নাস্তা দাও। চা নাস্তা দিব মানে আব্বারে? ঘরে কি চা পাতা চিনি নাস্তা কোনো কিছু আছে? কিছুই তো নাই। আব্বা ওই 100 টাকা দেন, আমি চা নাস্তা নিয়েই। আব্বা আপনি 5 মিনিট বল, আমি 5 ঘন্টার ভিতরে একটা আটা ময়দা সুজি চাউল টাউল সব নিয়েই। ও 1000 টাকা নোটা লই গেলে কই? আব্বা তুমি এটা কোনো কাম করলা? এই যে টাহা লইয়া দৌড় দিছে, আজকে তো সারাদিনও বাড়ি আইবে না। ওরে মাতারি জামাই মানু, এই টাহাটা যে নেছে মুই কি এখন থাবা দিয়ে ধরতারি যে মোর টাহা দিয়ে যা জামাই? লজ্জা শর্মার ব্যাপার আছে না? আচ্ছা তুমি ঘরে লও। শর্মেটা লিটন, জীবনে আমি অনেক বাটপার দেখছি, কিন্তু তারেকের মতন বাটপার আমি জীবনও দেখি নাই। কে তোমার লাগে আবার ভালো লাগি? আরে বেটা শোন, 1 সপ্তাহ আগে আমার গায়ের সাথে কান্নাকাটি করছে। ভাই আমার কিডনিতে পাথর হয়েছে, ডাক্তার কইছে 1 মাসের ভিতরে অপারেশন করতে হবে, 10,000 টাকা দাঁত দেন। ভাই আমার দয়া হয়েছে, আমি 10,000 টাকা দাঁত দিছি। ও মা, সেই টাকা দিয়ে অপারেশন না কইরা হালা মদ খেয়ে ঘুরে বেড়াতে যেতে দিবি? কেমনটা লাগে? তুমি কও হেই কথা, তোমার দেখতে 10 নেছে মোট দেখতে 5 নিয়ে খাই তুইছ না মাগর ভাই? কস কি তুই? তাই কি? তারেক ভাই, এদিকে আও। এই তোমার না কিডনির সমস্যা হয়েছে, অপারেশন করার কথা কি আমাকে টাকা দান দিছো? সেই টাকা যদি মদ খেয়ে বেড়াই দিছো, বাটপার করার জায়গা পাও না না? মগটা শিগগির ফেরত দাও, নয়তো ওই সতাল দেখছো, সতালে হালাই দুইজনে মিলে অপারেশন করে তোমার কিডনির পাথর বাইরে রিয়ালাম।
ভাই এ তো তোমরা আসলে আমার ভুল বুঝতেছো বুঝছো। আমি এক কবিরাজের দ্বারে গেলাম, কবিরাজ কইছে কি জানো, কয় আমনে কোনো অপারেশন করা লাগবে না, বেশি বেশি মদ খাই। এর পর আমি বেশি বেশি মদ খাইছি, কয় মদ খাইলে কিডনির পাথর প্রস্রাবের লাগে বলে টুকরো টুকরো ইয়া বাইরেই যায়। বিশ্বাস করো এই এত মদ খাইছি, খাওয়ার পর আমার এই যে কিডনির যে পাথর আছে না, প্রস্রাবের লাগে সব বাইরেই গেছে। এ তারেক ভাই, আমাকে দুইজনের দেখে কি তোমার বলদ মনে হয়? তুমি কইলার আমরা বিশ্বাস করলাম, টাকা দান নিচ্ছ, টাকা দাও। এই তল্লাশি কত কয় টাকা আছে দেখ। তাই 1000 আছে। 1000 টাকা আপাতত রাখি, পরে 14,000 টাকা নিয়ে নিমুনে। ভাই এই টাকা 1000 নিও না, আমার শ্বশুর কিছুক্ষণ আগে মারা গেছে। এই 1000 টাকা লইয়া এই শ্বশুরের কাপড়ের কাপড় কিনতে মেলা হচ্ছে। কও কি তুমি? তোমার হৌরি দিয়ে এটা জেলজান্ত মানুষ দেখলে মারতে তা হেবটা মরলে কেমনে? আমার শ্বশুর বেল গাছে করে বললে উপরে দিয়ে একটা বড় বেল আমার শ্বশুরের মাথার উপরে ঠাস করিয়ে পড়ছে, পড়িয়ে আমার শ্বশুরে ঠুস করে মরে গেছে। আরে আমার শ্বশুর আজ আসরের পর আমার শ্বশুরে জানাবা। আরে আমার শ্বশুর কত ভালো, আল্লাহ আল্লাহ এই ভালো লোকটারে জড়িয়ে করে তুমি লইয়ে গেলা। আরে আমার শ্বশুর, আমি আর কারে শ্বশুর কইয়া থাক ভাই, ডাকবো? কান্নাকাটি করো না, শক্ত ধৈর্য ধরো। তুমি যদি এবেলে কান্নাকাটি করে ভাঙ্গি পড়ো, তাই তোমার বউরে সান্ত্বনা দেবে কেডা? এই লাও, এই টাকাটা তুমি তোমারটা তুমি রাখো নাও। এই 1000 টাকা, 1000 টাকা কি কাপড়ের কাপড় হয়? তোমাকে মনে কি একটু মনটা একটু গলে নাই? তোমরা কি মানুষকে একটু দান খয়রাত করতে পারো না? এই তারেক ভাই, তুমি চিন্তা করো না, মানুষ একটা মানুষের জন্য। দেখলি বেটা তোর পকেটে কয় টাকা আছে? আমার পকেটে আছে খুরসা মুচড়া আছে, আর 500 আছে আস্তা। দে, ধরো এই টাকা নিয়ে যাও। এটা নিয়ে তোমার শ্বশুরের জানাজার ব্যবস্থা করো। তোমরা অনেক ভালো মানুষ, আল্লাহ তোমাকে অনেক বাঁচাই রাখ। তোমরা এইভাবে দান খয়রাত যেন করতে পারো। যাও ভাই। কি বুঝলাম? বুঝলা কিছু? আরে বুঝতে বিপদে বসতে বেটা নাকি এমনি এমনি কইছে নাকি? বুঝলাম না, বুঝলাম। চাটা খাইয়া বাড়িতে আসলে যাইতে হবে। হ্যাঁ ভাই, অনেক রাইছি হয়ে গেছে। মাসুদ ভাই, ভূত পালা। ভূত কাকু, আল্লাহর রাস্তায় আমাকে দুইজনে ছাইরা দেন। এই মোরে কি ভূতের মতন দেখা যায়? মোর লাগে মস্কারা করো তোরা? মস্কারা কর মুখে আমনে মরেন না, আমি দি মরি ভূত হয়ে গেছেন। এ পাড়ার পো পাড়া, তোর বাপে ভূত, তোর 14 গোষ্ঠী ভূত। কাকু, আমরা কি ভূতের সাথে কথা কইতেছি নাকি সত্যি সত্যি আপনি বাইসে আছেন? কি উল্টা পাল্টা ফালতু কথা কইতেছো তোমরা? তোমরা দুজন কি বাসি গাঁজা খাইছো? আস্তাগফিরুল্লাহ কাকু, আমরা ভালো পোলা, আমরা এসব উল্টা পাল্টা জিনিস খাই না কাকু। নেশা যদি নাই করো, একটা জলযন্ত্র মানুষে ভূত কইতেছো কেমনে? কাকু, তাহলে ঘটনাটা খুলে কই। আপনার জামাই সেরা দেওয়া হয়েছিল, আপনার জামাই কইছে একটা পাকা বেল নাকি আপনার মাথায় ঠুস করে বসছে, আপনি ঠাস করে মরে গেছেন। এই কথা শুনে আমরা তো দুজন আপনার জানাজারে যাইতেছিলাম আপনার বাড়ি। তার মানে কাকু আমের জামাই মগলকে মিথ্যে কথা কইছে? আমনে মরেন না, আপনি জিন্দে আছেন। হে আর ওদি আমনের ওই কাপুরের মানে কেনার ফান্ডে মগো দিয়ে 500 1000 টাকা আনেছে। মোরে কি তোর কাছে খয়রাতি মনে হয় যে মানুষের দান সদগার টাকা দিয়া মোর দাফনের কাপড় কিনবে? কাকু, আপনার জামাই শালে এত বাটপার, একটা বার চিন্তা করে দেখেন, আপনার মৃত্যুর কথা কইয়া আমাকে কিছু টাকা নিয়ে শালা কত বড় লেভেলের বাটপার। আমার জামাই বাটপার কিনা আমি জানি না, তবে তোরা দুইজন যে একটা বড় মাপের বলদ, এটা কিন্তু সত্য কথা। আমরা বড় মাপের বলো? তোরা হইলি অস্ট্রেলিয়ান বলদ, আর যদি অস্ট্রেলিয়ান বলদ না হইতি তারেকের কথা তোরা বিশ্বাস করতি না। যা ফাজিল জানি কর। দেখছো বেটা, মানুষের মৃত্যু নিয়ে মিথ্যা কথা কয়, শালা বাটপারে ঘরে বাটপার। আয় সে সকালবেলা আব্বার কাছ থেকে 1000 টাকা নিছে বাজার সদাই করার কথা কইয়া, এখনো আমার নাম নাই। ওকে, তুমি এত রাত্রে এখনো বাইরে? তুমি ঘুমাও না কেন? তোমার চোখের নিচ তো কালা হয়ে যাইবে। আমারে লইয়া তোমার এত টেনশন করা লাগবে না। এটা তুমি কেমন কথা কইলে? তুমি আমার একমাত্র সুন্দরী একটা বউ, তোমার কথা টেনশন করবো নাকি পাশের বাড়ির বাবির কথা টেনশন করবো? এতই যদি আমারে লইয়া টেনশন থাকতো, আমি যে সারাদিন বাসায় না খাইয়া রইছি, বাসায় যে একটা ফোঁটা বাজার নাই, ওটা তোমার মনে নাই? এই তুমি যে আব্বারদার দিয়ে সকালবেলা 1000 টাকা নিলা, ওই টাকা কি করছো? মানে ও টাকা হারাই গেছে। হারাই ফেলাইছো? টাকা হারাই গেছে মানে কি? হাতে কি তোমার? দেখি কই কিছু না। দেখি
এই বোতল আমারে ফেরত দাও। তোমার লজ্জা করে না? বাড়িতে এক ফোঁটা চাল ডাল নাই, তোমার বউ সারাদিন না খাইয়া রইছে, আর তুমি টাকা নিয়ে ওই টাকা দিয়ে মদ কিনে খাইতেছো। সি আমি কাল সকালে তোমার জন্য চাউল ডাল আটা ময়দা সুজি যা লাগে আমি সব দেবো, এখন তুমি আমার বোতলটা দাও। এই বোতল আমি আচার দিয়া ভাঙালাম। খবরদার, তুই আমার এই বোতল ভাঙবি না। তুই যদি আমার এই বোতল ভাঙবো তাহলে কিন্তু তোর খবর আছে। ওকে, তুই আমার বোতল ভাঙিয়ে ফেলাইতেছো। তোরে আর আমি এই সংসারে রাখবো না। তুই কালকে আমার এই সংসার দিয়ে চলে যাবি। তোকে আমি তালাক দিলাম। তালাক তালাক। এই তুমি এটা কি কইলা? তুমি আবার তালাক দিলা? হ্যাঁ, তালাক দিলাম। তোর আমার সম্পর্ক শেষ। তুই আমার সংসার দিয়ে কালকে সকালবেলা চলে যাবি। তোর লাগে আমার লাগে আর কোনো সম্পর্ক নাই। আসমা, হইল? তাড়াতাড়ি মা। মা, মা তোর কাপড় চুপুর গয়নাগাটি সব লইছো তো? হ আব্বা। কোনো কিছু বাদ পড়ে না তো? না আব্বা। চল। আব্বা, আসমা তোমার হাতে ব্যাগ, তুমি কই যাইতে আছো? আমি বাপের বাড়ি চলে যেতেছি। মানে বাপের বাড়ি চলে যাইতেছ মানে কি হয়েছে? কি হয়েছে তোমার মনে নাই? কাল রাইতে নেশার ঘরে তুমি কি করছিলা? কই আমি তোমার কি কইছিলাম? কই আমার তো কিছুই মনে পড়তেছে না। আমি কি তোমারে বাপের বাড়ি যাইতে কইছিলাম? তুমি নেশার ঘরে আমারে তালাক দিছো। কি? আমি তোমারে তালাক দিছি? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি না। আমি তোমারে তালাক দিতে পারি না। আমি তোমারে কত ভালোবাসি। তোমার ভালোবাসার আচার বানাইয়া তুমি খাও। এতদিন আমি অনেক সহ্য করছি, তুমি আমার কখনো কদর করো নাই। এখন তুমি আমারে তালাক দিছো, এখন তো প্রশ্নই আসে না তোমার লগে থাহার। তার সাথে এত কথা বলার দরকার নেই, তুই চল। হ্যাঁ, আমি আমার বউ নিয়ে যাইতে দেবো না। তুমি আসমারে তালাক দিছো, এখন আসমার তোমার বউ নাই, আর আসমারে থামানোর অধিকারও তোমার নাই। সরো। আমি রাত্রের আগের মাথায় নেশার করে তালাকের কথা বলছি, এটা তালাক হয় না। এই তালাক আমি মানি না। আমি আসমানে যাইতে দেবো না। তুমি মানো আর না মানো, তালাক হয়ে গেছে এইটাই। চল মা। না না, আমি আমার বউরে যাইতে দেবো না। আমি আমার বউরে অনেক ভালোবাসি। বিশেষ করে আজকে হইতে কোনো খারাপ কাজ করবো না, নেশা ছাড়িয়ে দিছি। আমার একটা শেষ সুযোগ দাও। এইসব সুযোগ দিয়ে লাভ হইব না। উত্তর ল্যাস যেরকম কোনোদিন সোজা হয় না, আর তুমিও কোনোদিন ভালো হইবে না। ছাড়ো আমার মায়ের পাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, পাও ছাড়ো। শোনো, এতদিন আমি অনেক সহ্য করছি, তুমি আমারে কখনো কদর করো নাই। আজকে আমি চলে যাইতেছি, এখন আমারে হারানোর পর বুঝবা তুমি কি হারাইছো। এবারে খবর শুনছো নাকি? কি হয়েছে ভাই? তার একবার বলতো তালাক দিয়ে দিছে। কি কো? এত সুন্দর সংসারী বউটার তালাক দিয়ে দাস? আর বেটা মদ খেয়ে একটা আলো হয়ে গেছিল, তালাক দিয়ে দিয়েছে। এর বউ তো বাপের বাড়ি চলে গেছে, আর এখন নিজে নিজে বসে পস্তাইতেছে। আর পস্তাই লাভ কি? তালাক যখন দিয়ে লাইছো, তালাক হয়ে গেছে। হারে এত সুন্দর বউ, এই যদি আমার থাকতে শোকেজের মধ্যে হাজাইয়া খাইবার একটা সুন্দর গুজগাছ করে থই দিতাম। শোন বেটা, তোর একটা কথা কই, বান্দরের গলায় যদি মুক্তার মারা পরানো হয়, সে কি তার কদর বোঝে? বোঝে না। তার এক বউ তার মোর কদর বোঝে না। ঠিকই তোরা এখানে তোকে বিস্তিতে দর মিষ্টি খেয়া। কি ব্যাপার? কিসের মিষ্টি খাইতেছো? সুখবর আছে, দর আগে মিষ্টি খেয়া। খুশির খবর? মানে তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? একদম রাইট কইছো, মোর বিয়ে ঠিক হইছে। তাই মায়েটা কোন গ্রামের? যে মাইয়ের লাগে বিয়ে ঠিক হইছে, হে মাইয়া তোর আগে হইতেই চেনো। কি কয়? আগে দেখেছিনি মানে? আরে পাশের গ্রামের মাইয়া। পাশের গ্রামে? আচ্ছা ভাই, এত না পেছে মেয়েটাকে কও তো। আরে মাইয়া হইছে আমার খালাতো বই না, আসমার লাগে আমার বিয়ে ঠিক হইছে। কি? আসমা তারেকবের বউ না? তা তোমার লগে বিয়ে ঠিক হয় কেমনে? হন, তারেকের বউ আগে আসলে, আমার তারেকের বউ নাই। তারেক তালাক দিয়ে দিয়েছে, সারাসারি হয়ে গেছে। এখন আসমার আর আমার আগামী মাসের 2 তারিখ বিয়া। দর মিষ্টি খা আর মোর ফান্নে দোয়া কর। দর তুই একটু নেই, আবার আকুর রইস কর, দোয়া করিস। ভালো মিষ্টি। তারেক ভাই কি বিষয়টা জানে ভাইয়া? আমার তো মনে হয় জানে না। তার একবার জানতে বিশাল ঝামেলা হয়ে যেত। লও তারেক ভাইয়ের খবরটা দিয়ে এলে। ঠিক কথাই করছিস বেটা, গ্রামের পোলা মাথা লোক যাও, আমাকেই তো পোলা। আয় বিসমিল্লাহ। আরে আমার বউ, তুমি চলে গেলে আমি তোমার ছাড়া আমি কেমনে থাকবো? আরে আমার বউ, লিটর মাসুদ, আমার দ্বারা এই মুহূর্তে টাকা নাই। তো টাকা আমি পরে পরিশোধ করবো। আরে তারেক ভাই, আমরা টাকার নিগে আহি নাই। তাই চোকা? আসমা বাবুর যে বিয়ে ঠিক হয়ে যাইতেছে, তুমি খবর জানো?
মাল খাইছি আমি, টালইছি কি তোরা? তোরা কি উল্টো পুল্টো কথা কইতে আছো? উল্টো পুল্টো কথা মোরা কইতে আছি? তোমার হৌরে ওই মন্টুর লাগে বিয়ে ঠিক করছে আসমা ভাবির। এই খুশিতে মন্টু মগো সবাই মিষ্টি খাইতে সারা গ্রাম পাশে না ভাই? মোরাও ওরে শ্বশুরে বাচ্চা, ওরে সিটার, ওরে বাটপার, আমার বউরে অন্য জায়গা বিয়ে দিতে আসো। আজগো শ্বশুরের একদিন কি আমার একদিন, ওর আজগো খবর আছে। বইয়ের লাগে পুরো পাগল হয়ে গেছে। এ শ্বশুরে বাচ্চা, এ শ্বশুর, এ শ্বশুরে বাচ্চা, এ করতে পাইলেন। তারেক, এত রাইতে আমার দুয়ারের সামনে তুমি সিলেট কি হয়েছে? তোমার সমস্যাটা কি? সমস্যা তো একটাই, আপনি নাকি আমার বউরে ওই মন্টুর লাগে বিয়ে দিতে চাইতেছেন। ঘটনাটা কি? আসমা আমার মাইয়া, এখন তোমার বউ নাই। যখন তুমি তালাক দিছো তখন বউ শেষ। তালাক দেওয়ার পরে কোনো মাইয়া তোমার বউ থাকে না। আমার মাইয়া আসমাও নাই। ভালো ভালো আমার চোখের সামনে তো তুমি সইরা যাও। আমি বলছি না আমি এই তালাক মানি না। তুমি মানলেও তালাক হয়ে গেছে, না মানলেও তালাক হয়ে গেছে। তোমার সংসার আমি অনেক কষ্ট করছি, তোমার আমি অনেক বুঝাইছি যে তুমি এই নেশা ছাইড়া দাও, কিন্তু তুমি তো নেশা ছাড়তে পারো নাই। তুমি কি করলা? আমার এই ছাইড়া দিলা। তার মানে এইটাই প্রমাণ হইলো তুমি আমার থেকে নেশারে ভালোবাসো বেশি। তাহলে থাকো এই নেশা নিয়ে, আমারে দরকার নাই তো। আমি নেশা ছাড়িয়ে দেবো, আমি ভালো কাজ করবো, তুমি আমার বাড়িতে চলো। সারো, হাত সারো। শোনো, সূর্য পশ্চিম দিকে উঠলেও তোমার মতো মানুষ কোনোদিন ভালো হইবে না। যাও হেন দিয়ে যাও কইতেছি। আমি নিজেরে শুধরেই নেবো, এই কথাটা যেন মনে থাকে। চল মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাথায় টুপি, লম্বা সালাম, নতুন করে কোনো বন্ডামি শুরু করছো না? সি 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 আব্বা, আপনি এটা কেমন একটা কথা কইলেন আব্বা? আমি কি আর এই আগের তারিখ আছি? আমি তো ভালো হয়ে গেছি আব্বা। এখন আমি মসজিদে যাইতে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন আমি মসজিদে যাবো। আব্বা চলেন, আপনি আমার সাথে নামাজ পড়তে চলেন। তুমি যাও, আমার একটু কাজ আছে। আব্বা, আপনি এই যে একটা ইসলামী সঙ্গীত আছে দেখেন না, এই যে গ্রামে মাহফিল হয়, এই সময় মাইকে যে একটা গজল বাজায়, শুনছেন? শোনেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। আব্বা চলেন মসজিদে যাই। মসজিদে তুমি নামাজ পড়তে যাও, আমার কাপড় চোপড়ের অবস্থা ভালো না। আব্বা কোনো অজুহাত চলবে না, নামাজে যাইতেই হইবে। এবারে কি হয়েছে? তুই আমার হরের ধরে টানো কা? স্যার আমার হরের স্যার। তোর শ্বশুর মানে? হ্যাঁ, আমার হর মানে আগামী মাসের 2 তারিখ আসমার আর মোর বিয়া। হেরবা হাতে হেমর হয় কি হর হয় না? তুই আসমারে বিয়ে করবি? হয়। হে আল্লাহ, তোমার কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতে আসি। আজকে আমি একটা বড় ধরনের পাপ করবো। কি পাপ করবা তুমি? আর বাহি আছে কি? কি পাপ করবো? আজকে তোর পিডম। হ্যাঁ হ্যাঁ। ঝগড়া করবি না, থাম। তুমি আবার এখানে আইছো কেন? আসমা, তুমি তো বলছো যে কুত্তার ল্যাস সোজা হয় না, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো কুত্তা না, আমি তো একজন মানুষ। আর মানুষ যদি ভুল করে সেটা কিন্তু শুধরানোর সুযোগ আছে। আমি যে ভালো হয়েছি, আমি যে শুধরেছি, তার প্রমাণ আমি সাথে নিয়েই আসছি। হ, তারেক ভাই ভালো হয়ে গেছে, কোনো নেশাপানি করে না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক মতো কাজকর্মও করে। আমরা যে টাকা পাইতাম কাজ করে আস্তে আস্তে টাকা পয়সাও শোধ করে দিচ্ছে। আমি কেমনে বিশ্বাস করব? হয়তো সাক্ষী ঘুষ খাওয়াই আনছে। না মা, তারেক ভালো হয়ে গেছে। তারেক নেশা করে না। আমি নিজে দেখছি তারেক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মাথায় টুপি দেখছি। আর যেই লোকের মাথায় টুপি থাকে সেই লোক কখনো নেশা করতে পারে না, খারাপ হইতে পারে না। দেখো আসমা, আমি একদম ভালো হয়ে গেছি। তুমি আমাদের বাড়িতে চলো। তুমি ছাড়া আমাদের বাড়িটা একদম অন্ধকার। তুমি গেলে একদম বাড়িটা ফকফক হয়ে যাবে। তুমি আর নেশা করবে না তো? না, আমি আর নেশা করবো না। ঠিক আছে, তুমি যখন নিজেরে সংশোধন করছো, আমি তাইলে তোমার লগে বাড়িতে যাব। কিন্তু মা, তারেক তো তোরে তালাক দিছে। তালাক দেওয়ার পরে তারেকের ঘরে তুই কেমনে যাবি? না আব্বা, ওই দিন রাইতে নেশার ঘরে ও আমারে 2 তালাক দিছে। ও তো 3 তালাক কয় নাই। যেহেতু 3 তালাক কয় নাই, তার মানে তো আমাকে তালাকটা হয় নাই। আলহামদুলিল্লাহ, তাহলে কোনো সমস্যা থাকলো না। তাহলে বাবির নিয়ে বাড়ি যাই। আচ্ছা চলো বউ। ওরে আসমা, আল্লাহ মোর কপালে কি কোনোদিনও বউ নাই? আরে ভাই রে, আর কত সময় ধরে কান্না করবা?
1 ঘন্টা আছে তুমি কান্না করতেছো। এখন ভাই তোমার পায়ে ধরি, কান্নাটা একটু থামাও। ওরে ভাই কান্দে কিসে রে ভাই, হারা গ্রামের মানুষের ধরে ধরে মিষ্টি মিলাইছি, সবাই যারা কইছি যে 2 মাস পর মোলার আসমার লাগে বিহাই, আমি যদি এই বিয়া ভাঙ্গিয়া যায় গেলে কি করে ক ভাই। হইছে ভাই, আর কান্দাকাটি করিয়া কোনো লাভ নাই। মোরা দুজনে মিলে সুন্দর সেই তোমার কমাইয়ে খুঁজে দিব অনেক। কও কি আয়, কোন সময় দিবি আয়? দিব অনেক, কয়েকদিনের মধ্যে গুছগাছ করে দিব অনেক। সত্য দিবি তো? আরে ভাই সত্য দিব অনেক। তোর তো আর হুদি কান্দাকাটি করে লাভ কি? তোরা মাইয়ে দেখিস হেই বিয়ে করি এলাম মানে ফাউস পানি অপচয় করমু কা। কাকু 3টা চা দান, দুশ্চিনি করা করিয়া 3টা চা দান, তার তামাই খা চা খা চা দেন কাকা। দেন। মা, তারেক, জামাই বাবাজি হে কি এখন ওই মট দেয়া খাওয়া ছাড়ছে আই? হ আব্বা সাইজা দিছে। মাশাল্লাহ, মুই মনে মনে ভাবজালাম যে মোর জামাই একদিন মদ খাওয়া ছাড়বে। আর একটু কতই মরে ওই তোর ওই ঘরের বাজার সদায়, তোর একটু তেল পানি, তোর জামা কাপড় বা তোর দিক খায় খেয়াল করে। হ আব্বা আমার অনেক খেয়াল রাখে, আমার কখন কি লাগবো না লাগবো সব আইনা দেয়। ভালো। হ্যাঁ বউ কেটা আইছে? শ্বশুর আব্বু সালামু আলাইকুম। আব্বু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি আবার আজকে মদ খাই আইছো? হ্যাঁ আমি মদ খাইছি, আমি 100 বার খাবো, আমি আমার নিজের টাকা দিয়ে খাই। হ্যাঁ বিড়ি তোর কি আয়, আমি মদ ছাড়া কিছু বুঝি না, আমি মদ খামো, আমার মদ। মানুষ ঠিকই কয়, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আজকে দেখতেছে এই কথাটা আসলেই সত্যি। এই তোমারে বিশ্বাস করে আমি ভুল করছি ঠিক না? তোর আজকে আমি কি অবস্থা করি, আমার হাত দিয়ে তোর তো কেউ বাঁচাইতে পারবে না। দাঁড়া, আমি তোর আজকে শেষ করে আলাম মন। দাঁড়া এই আব্বা 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 আপনি আমার ভাষণ। আমার হাত থেকে তোর আজকে কেউ বাঁচাইতে পারবে না। তোর মারবেন হরবে কি? কেডি কি উত্তর লেজের মধ্যে গিমাইকে টান দিয়ে সারি দিলে শর্টকাট করে বের হয়ে যায়। এই যে তুই আব্বা তুমি ওরে ছাড়ো, আজকে ওরে আমি মাইরাই আলাম। না 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 না, তুমি তোমার জায়গায় যাও। আমি মদ খাই নাই, আমি লেবুর শরবত খাইছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একটু টেস্ট করে দাও না। মা, এটা কি মদের গন্ধ না লেবুর শরবত? আব্বা এটা লেবুর শরবত। আমি দাও, আমার কাছে দাও। আব্বা আপনি আপনি বিশ্বাস না, আপনি একটু টেস্ট করে দেখেন। এই বাতারি, এ মদ না লেবুর শরবত। আমি কইছিলাম না, আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম যে আর কোনোদিন মদ খাবো না। হ্যাঁ সত্যি, আর কোনোদিন মদ খাবো না। এই মদের কারণে, এই মদ একটা নেশা, এই নেশার কারণে টাকা পয়সা অর্থ সম্পদ এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত চলে যায়। সুতরাং আপনারা কেউ নেশা করবেন না। আজ থেকে সব ধরনের নেশা থেকে আপনারা বিরত থাকবেন, আমিও বিরত থাকবো। তাহলে সমাজ সংসার সব ভালো থাকবে, সে জীবন সংসারটা ভালোভাবে কাটবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।